আজকের রেসিপি ক্রিমি এগ কি করে বানাবেন খুব সহজে চটজলদি স্ন্যাক্স হিসাবে সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি, তাহলে এই ইটালিয়ান ডিশটি খুব ভালোভাবে শিখে যাবেন এই ভিডিওটির মাধ্যমে, আর অনেক ইনফরমেশনও পাবেন। প্রথমে আমি 4টে ডিম পুরো ফুল বয়েল করে নিয়েছি। এবারে কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেবো ডিমের মধ্যে, যাতে মশলাটা ঢোকে। কিছু মশলা আমাকে মাখাতে হবে, তাই জন্যই এই ছিদ্রটা করা ডিমের গায়ে। প্রথমে ম্যারিনেট করব 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর একটা গোটা পাতি লেবুর রস দিয়ে প্রথমে আমি ম্যারিনেট করব ডিমটিকে। একটা গোটা পুরো লেবুর রসটা মাখিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে এভাবে রেখে দেবো 1 ঘন্টা। কিছুক্ষণ ডিমটা রাখছি 1 ঘন্টা প্রায়। ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিই। সেটা হচ্ছে 1 কাপ পরিমাণে টক দই, মানে 100 গ্রাম টক দই, আর 4 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, একটু শুকিয়ে যাওয়া লঙ্কা দিতে হবে, আর কাঁচা লঙ্কাও দিতে হবে ওই 4-5টা মতো, আর 10-12টা রসুন তার খোসা সমেত, 2 চামচ বেসন, আর গ্রেট করা 2 টেবিল চামচ চিজ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। এই মশলাটা দিয়ে তার আগে বেটে নিয়েছি জল ছাড়াই। এবার কিছুটা মশলা আমি ডিমের মধ্যে মাখিয়ে নেব, কিছুটা মশলা রেখে দেব। ওটা আমার একদম লাস্টে কাজে লাগবে। মশলাটা একটি পাত্রে রেখে দেবো। এভাবেই প্রায় আরও 2 ঘন্টা রেখে দেবো, এমনভাবে ম্যারিনেট করে। 2 ঘন্টা পর রোস্টেড কাসুরি মেথি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নিলাম কাসুরি মেথি দিয়ে। মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে আধখানা করে দেবো, ঠিক এভাবে প্রত্যেকটা ডিমকে আধখানা করব একটি ছুরির সাহায্যে। এভাবেই 2 ভাগ করে নিতে হবে। এবার ওই 2 ভাগ করা ডিমের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মশলাটা যাতে ঘন হয় সেদিকে লক্ষ্য রাখবেন, একদম জল দেবেন না। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে স্প্রেড করে নেব। এই সময় আঁচটাকে একটু কম রাখবো। তেলটা প্রায় গরম হয়ে গেছে, সমস্ত ডিমগুলো দিয়ে দেবো। আর ওই মশলাটাও কিন্তু রেখে দেবো, যদি তলায় মশলা থাকে। মাখানোর পর যেটুকু থাকবে সেটুকু তো রেখে দিয়েইছি।
আবার ডিমের মধ্যেও তো আমি কিছু মশলা মাখিয়েছি, ডিমটাকে দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর মশলাটা কিন্তু অবশ্যই রেখে দেবো। সমস্ত ডিমগুলো দিয়ে দেবো। এই সময় আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো। মশলাটা একদম লাস্টে কাজে লাগবে, যেটা বাটা মশলা রেখে দিয়েছিলাম, কিছুটা মাখিয়েছি বলেইছি আপনাদের, আর ডিমের মধ্যেও তো কিছু মশলা মাখিয়েছি, সেটাও আমি রেখে দিলাম। একটা পিঠ ভাজা হলে অপর পিঠটা খুব আস্তে আস্তে করে উল্টাতে হবে, যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়, সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন। আঁচটাকে বারবার বলছি লো টু মিডিয়ামে রাখবেন। একটা একটা করে উল্টে দেবো। দেখুন ডিমগুলো প্রায় হয়ে গেছে, আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে, যাতে কুসুমটা হঠাৎ করে বেরিয়ে না যায়। দেখে নিন, ঠিক এভাবে। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করব ওই তেলটা সমেতই। আস্তে আস্তে খুন্তির সাহায্যে একটু ঠিকঠাক করে দেবো। আর ওই যে তেলটা ছিল সেটাও কিন্তু ঢেলে দেবো ওপর থেকে। এবার যে মশলাটা আমি রেখেছিলাম সেই পুরো মশলাটা দিয়ে দিলাম, যেটা ডিমের গায়ে মাখিয়েছিলাম। আবার হাফ মশলা মাখিয়েছিলাম ডিমের মধ্যে প্রথম ম্যারিনেশনের সময়, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু ক্রিমের কাজ করবে। উপর থেকে সাজানোর জন্য পেঁয়াজ দিয়ে দিতে পারেন, আর 1 টেবিল চামচ চাট মশলা ছড়িয়ে দিতে পারেন, যাতে একটু টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসে। আর নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দেবেন, খুব বেশি নুন দিলে কিন্তু খাওয়া যাবে না। এটা কিন্তু স্টার্টার হিসাবে ভীষণ ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা আপনাদের মন জয় করবেই করবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এই রেসিপিটি আপনাদের মন জয় করবেই, কথা দিলাম। একবার বানিয়ে দেখুন, খান আর আমাকে জানান। আর ওপর থেকে দিয়ে দিলাম ঘিটাকে আমি ফ্রিজে রেখেছিলাম।